রাশি সিংহ রাশি জানুয়ারি মাসটা কেমন যাবে? জানুয়ারি মাসে সিংহ রাশির মানুষরা কি কি পাবেন? সিংহ রাশি কিন্তু রাশির মানে কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি। রাশির অধিপতি কিন্তু রবি। রবি এখন বর্তমানে ধনু রাশিতে বসে আছে, খুব ভালো জায়গায় রবি কিন্তু বসে আছে। রবি যেহেতু সিংহ রাশির অধিপতি এবং রবি এই গ্রহের অধিপতি হওয়ার কারণে সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু তেজ শক্তি প্রচুর। সিংহ রাশির মানুষরা সাধারণত যে কোনো কাজে নেতৃত্ব দিতে ভীষণ পছন্দ করেও। যদি সিংহ রাশির কোনো জাতক জাতিকারা মানে এমন কোনো কাজের সাথে যুক্ত যে তারা সেখানে লিডারশিপ করছেন, আপনি কোনো পলিটিক্সের সাথে হয়তো বা যুক্ত, আপনি কোনো ব্যাংকের ম্যানেজার, আপনি কোনো কলেজের প্রিন্সিপাল বা কোনো প্রফেসর, সেই কাজগুলো কিন্তু সিংহ রাশির মানুষরা অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। এবং সিংহ রাশির আর একটা জিনিস হচ্ছে সিংহ রাশির মানুষরা যে কাজটা ধরে পারতপক্ষে সেই কাজটা কিন্তু শেষ করার চেষ্টা করে। হয়তো ভাগ্যর দোষে হয়তো অনেকগুলো কাজ তারা শেষ করতে পারে না, কিন্তু তাদের বেসিক টেন্ডেন্সি থাকে কিন্তু তারা কিন্তু সেই কাজটা শেষ করবে। কারণ সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা কিন্তু সিংহের মতন কিন্তু একটা ব্যাপার থাকেই। এবং বছরের প্রথম মাস আমরা বুঝতেই পারছি, জানুয়ারি মাস অনেক আশা অনেক আকাঙ্ক্ষা কিন্তু মানুষের থাকে। কারণ বছরের শুরুটা সবাই কিন্তু ভালো চাই যে এই মাসটা কতটা ভালো যাবে সিংহ রাশির। আজকে টোটালটাই আমি আলোচনা করব। এবং আপনার রাশিতে দেখা যাচ্ছে বর্তমানে কোনো গ্রহ নেই, আপনার রাশির দ্বিতীয় কিন্তু কেতু বসে আছে। এবং এই কুম্ভ রাশিতে বসে আছে শনি, অর্থাৎ আপনার রাশির 7th হাউসে কিন্তু সপ্তমে শনি বসে আছে। আপনার রাশির 8th হাউস অর্থাৎ অষ্টমে বসে আছে রাহু বসে আছে। আপনার রাশির 10th হাউস অর্থাৎ দশমে বসে আছে কিন্তু বৃহস্পতি। এবং কেতু আগেই বললাম দ্বিতীয় বসে আছে, বুধ কিন্তু বসে আছে বৃশ্চিকে বসে আছে। এবার যেটা দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে সেটা হলো যে শনি কিন্তু এখন সিংহ রাশির 7th হাউসে, মনে রাখতে হবে শনি কিন্তু বসে আছে কিন্তু রাহুর নক্ষত্রে, অর্থাৎ শনি বসে আছে শতভিষা নক্ষত্রে। এই শনি কিন্তু এবার কিন্তু বৃহস্পতির নক্ষত্রে ট্রানজিট করবে। শনি কুম্ভ রাশিতেই থাকবে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু ট্রানজিট করবে। শনি আপনার 7th হাউসে যেহেতু বসে আছে, মনে রাখতে হবে শনির কিন্তু একটা বিরাট বড় ভূমিকা। এবং শনি কিন্তু সপ্তমে, আমি আগেও বহুবার আপনাদেরকে বলেছি, শনি সপ্তমে ভীষণ ভালো ফল দেয়। তো সিংহ রাশির ক্ষেত্রে যে সুবিধাটা পাবেন, এই শনি যখনই বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু সিংহ রাশির মানুষরা কিন্তু আপনার প্রেম ভালোবাসা সংক্রান্ত বা আপনাদের স্বামী স্ত্রী সংক্রান্ত বা মামলা মকদ্দমা যাদের চলছে কিন্তু মিটছে না, বা কোনো ডিভোর্স যে যত রকমের মামলা মকদ্দমা আছে বিশেষ করে রিলেশনশিপকে কেন্দ্র করে, সেই মামলা মকদ্দমাটা কিন্তু চটজলদি মিটে যাবে এবং সেখান থেকেও কিন্তু আপনি একটা মুক্তি পেতে পারেন। এরপরে আমি আলোচনা করব যারা ব্যবসা করছেন, ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে, তাদের কিন্তু এই সপ্তাহে লাভের মুখ দেখছেন, অর্থাৎ ক্ষতি কিন্তু অনেকটা কমে যাবে, আপনি লাভের মুখ দেখছেন। এবং যত পার্সোনাল যারা কাজ করছেন, যেমন উকিল বলুন, যারা পার্সোনাল কোনো পেশাদারি কাজ করছেন, ডক্টর বলুন, বা যারা কোনো সমাজসেবামূলক কাজ করছেন, তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু দারুণ যাচ্ছে। তবে সিংহ রাশির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই কেতু দ্বিতীয় থাকার জন্য সমস্যা যেটা তৈরি করছে সেটা হচ্ছে আপনার নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজন বা কোনো পরিচিত কোনো মানুষের সাথে কিন্তু সম্পর্কের একটা খারাপ চলছে, অর্থাৎ তাদের সাথে কিন্তু সম্পর্ক জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে। বিশেষ করে যাদের শুক্রের নক্ষত্রে জন্ম, সিংহ রাশি কিন্তু আপনার শুক্রের নক্ষত্রে জন্ম, কিন্তু সিংহ রাশিতে আমরা দেখি মঘা নক্ষত্র আছে। তো এই যাদের মঘা নক্ষত্র আছে তাদের কিন্তু আবার এই সমস্যা নেই, কিন্তু যাদের শুক্রের নক্ষত্রে জন্ম সিংহ রাশি, তাদের কিন্তু এই সমস্যাটা আমি বেশি করে লক্ষ্য করছি। বিশেষ করে সম্পর্কের জায়গাটাই কিন্তু একটা সমস্যার বাতাবরণ তৈরি করছে। এরপরে দেখুন না, আপনার দশমে বৃহস্পতি থাকার কারণে আপনার আয়ের জায়গাটা কিন্তু বাড়ছে পরপর করে। এবং এই সময়টা দেখবেন আপনার চাকরিতে প্রমোশন হবে এই সপ্তাহটায়। যদি সেই কোনো কাজ আপনার আটকে থাকে, সেই আটকে থাকা কাজটাও কিন্তু এই সপ্তাহটা আপনি উদ্ধার করতে পারবেন। এবং আপনার পিতার থেকে কোনো সাপোর্ট এই সপ্তাহে আপনি পেতে পারেন, পিতা মাতার থেকে কোনো সাপোর্ট পেতে পারেন। দূরের কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে আজকে এই সপ্তাহটা আসতে পারে। কোনো ভ্রমণের সুযোগ থাকছে সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটাই। তবে ছোটোখাটো কোনো চোট আঘাত আসতে পারে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যারা দেশের বাইরে যাচ্ছেন বা অনেকটা দূরে ঘুরতে যাচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকা, তারা কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনার রাশির দ্বাদশে কিন্তু মঙ্গল বসে আছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে।
এবং যারা বাইরে থেকে কোনো কাজ করছেন, সব থেকে বড় কথা যারা বাইরে থেকে, কারণ আপনার নবমপতি কিন্তু দ্বাদশে বসে আছে মঙ্গল। নবমপতি মানে দেখুন আমাদের ভাগ্যপতি। তার মানে এই সময় যারা সিংহ রাশির মানুষ যারা বাইরে থেকে কোনো কাজ করছেন বা বাড়ি থেকে দেখা যাচ্ছে বিদেশে থেকে কোনো কাজ করছেন, তাদের সপ্তাহটা আরও ভালো যাবে। তারা এই সপ্তাহে অনেক কিছু পাচ্ছেন। এই সপ্তাহটায় কিন্তু আপনার নতুন কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি হতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা একটু সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে অনেক লস হওয়ার ব্যাপার থাকছে কিন্তু সিংহ রাশির। যারা যে কোনো জায়গায় বিনিয়োগের মাধ্যমে অর্থ বাড়াতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই আপনার অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইজারের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে এই কাজগুলো করবেন, কারণ সপ্তাহটা কিন্তু আপনার কিন্তু একটু রিস্ক থাকছে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য কিন্তু এই সপ্তাহে কিন্তু গাইনো ওরিয়েন্টেড মহিলাদের কিন্তু সমস্যা আসতে পারে, বা যাদের অলরেডি সমস্যা আছে তাদের কিন্তু সমস্যাটা একটু বাড়তেও পারে। এছাড়া দেখা যাচ্ছে অর্শের কোনো সমস্যা আসতে পারে এই সপ্তাহটাই। চুল ওঠা, মহিলাদের কিন্তু চুল ওঠার একটা ব্যাপার থাকবে যদি আপনি সিংহ রাশির মানুষ হন। এছাড়া সিংহ রাশির মানুষ হলে আপনি এই সপ্তাহটায় কিন্তু আপনার কিন্তু নতুন কর্মের সুযোগ থাকছে। নতুন করে আপনি কোনো চাকরি পেতে পারেন, নতুন করে কোনো কর্ম পেতে পারেন। তার কারণ দেখুন, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, তার কারণ লক্ষ্য করুন আপনার রাশির অধিপতি কিন্তু পঞ্চমে বসে আছে। যখন রবি রাশির পঞ্চমে থাকে তখন সেটা কিন্তু চাকরির জন্য সব থেকে ভালো বলা হয়, এবং এমনকি সেটা সরকারি চাকরির জন্যও কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু এই রবি যদি দেখা যাচ্ছে কারো তুঙ্গস্থ থাকে, সেটা হচ্ছে আরও ভালো হয়। তো সিংহ রাশির থেকে মনে করুন আপনার ধনু লগ্ন, আপনার মনে করুন ধনু লগ্ন থেকে আপনার রবি বসে আছে মেষ রাশিতে, তাহলে রবি কিন্তু তুঙ্গস্থ হয়। সেই ক্ষেত্রে তার সরকারি চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি থাকে। এই ক্ষেত্রে আমি বলবো আপনার রাশির পঞ্চমে রবি বসে আছে, এটা আপনার জন্য ভালো। এই সময় আপনার যারা খারাপ পথে গিয়েছিলেন বা অনেকটা খারাপ বন্ধুবান্ধব বা খারাপ কোনো মানুষের সাথে মিশে নিজে খারাপ হয়ে গেছিলেন, কোনো খারাপ কাজ করছিলেন, তারা কিন্তু এই সপ্তাহটায় কোনো আত্মচেতনা আপনার জাগ্রত হবে। আপনার খারাপ থেকে আপনি মুক্তি পাবেন এই সপ্তাহে। আপনার চিন্তা বাড়বে যে না, খারাপ কাজটা করা আপনার ঠিক হয়নি। বা যারা আজে বাজে নেশার সাথেও যুক্ত, তারাও কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার চেতনা বাড়বে, জ্ঞান বাড়বে, আপনার চিন্তা শক্তির মানে পরিবর্তন আসবে, এবং গুরুজনের কিন্তু কোনো সাহায্য এই সপ্তাহে আপনি পেতে পারেন। যারা হার্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন, যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা হার্ট কোলাপস হচ্ছে বা হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা বা ফুসফুসের কোনো সমস্যা, তারাও কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো ফল পাবেন। অর্থাৎ সেই রোগগুলো থেকে মুক্তি পাবেন। যারা অলরেডি সমস্যায় ভুগছেন তারা কিন্তু কিওর হতে পারবেন। বাড়ি ঘরের জায়গাটা কিন্তু এই সপ্তাহটায় ভালো হবে। আপনার সন্তানের নাম যশ বাড়বে এই সপ্তাহটাই। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সন্তানের জন্য আপনি ভালো কিছু এই সপ্তাহে করতে পারেন, সন্তানের জন্য আপনি কোনো বিনিয়োগ করতে পারেন। তবে সন্তানের জন্য যদি আপনি কোনো বিনিয়োগ করেন সন্তানের কথা ভেবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভ করতে পারবেন। কিন্তু আপনার নিজের জন্য যদি কোনো বিনিয়োগ করতে চান, সেটা অবশ্যই দেখে নিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। এছাড়া দেখা যাচ্ছে এই সপ্তাহটায় কিন্তু যারা যারা সন্তানের সাথে একদম সম্পর্ক খারাপ হয়েছে, তারা কিন্তু ভালো কোনো খবর অবশ্যই আপনি পেতে পারেন। যারা নিউজ স্পিরিটে কাজ করছেন বা কোনো অনলাইন সংস্থায় কাজ করছেন, যে কোনো অনলাইন সংস্থা বা এরকম কোনো ভিডিও তৈরি করেন, বা যারা সিনেমায় কাজ করছেন, প্রডিউসার, পরিচালক, তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো। যারা ব্যাংকের ম্যানেজার, তাদের কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো। তবে তাদের বদলি হওয়ার কিন্তু ব্যাপার থাকছে। যারা এই ধরনের কোনো চাকরি করছেন তাদের কিন্তু বদলি হওয়ারও কিন্তু ব্যাপার থাকছে, সেটাও আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। ধন্যবাদ।